তার জন্য আল্লাহ। 2 নাম্বার, বাবা মা উস্তাদ বড় ছোট যারা আছে কারোর সাথে বেয়াদবি করবো না, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না, তাহলে বেয়াদবি করবো না। হ্যাঁ, 3 নাম্বার, সময়ের মূল্যায়ন করব। আজকের ক্লাস আজকের পড়া আজকেই পড়বো, কালকারটা কালকে, আজকেরটা কালকে, কালকারটা পরশু, পরশুটা এরপরে, এরকম না। বুঝতেছো কথা হুজুরে? সময় মতো মাদ্রাসায় আসা, সময় মতো যাওয়া। 1 নম্বর কি বলছি? নিয়ত ঠিক করা। 2 নম্বর কি বলছি? বেয়াদবি করবো না। বেয়াদবি তো উস্তাদের লোকে করবোই না, এবং যে কিতাবটা আমার সামনে আছে তার লোকে বেয়াদবি করবো না, এটাও আমি চুমা দিব, এটাও আমি যত্ন করে রাখবো। 3 নম্বর কি বলছি? সময়ের মূল্যায়ন করবো। 4 নম্বর, অনেকে জিহান ভালো না, চেষ্টা করে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। 5 নম্বর, নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা। চেষ্টা, এই যে দেখেন, মানে নিয়ত, তারপরে কি বলছি? বেয়াদবি না করা, মানে আদব ঠিক রাখা। 3 নম্বর কি বলছি? সময় মূল্যায়ন। 4 নম্বর বলছি দোয়া করা। 5 নম্বর সর্বাত্মক চেষ্টা করা। এটি কইরা দেখো, একবার না পারলে দেখো শতবার, শতবার করার দরকার নাই। একবার না পারলে তুমি 5 বার করে দেখো, 10 বার করে দেখো, দেখবো ওই এলাম তোমার মধ্যে এসে বসছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। এই মাদ্রাসার অনেক হাজত আছে, আমি জানি এই মাদ্রাসার অনেক হাজত আছে, মাদ্রাসার কিছু সমস্যাও আছে, এটি থাকবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর দুনিয়াতে ছিলেন, 40 বছর আগে কোনো সমস্যা ছিল না। যে নবী হয়েছে সমস্যা শুরু হয়েছে, কিন্তু নবীজি কাজ ছেড়ে দিছে না। সমস্যা হাজারো আসবে, যদি মাদ্রাসার পরিচালক ঠিক থাকে, মাদ্রাসার পরিচালনা কমিটি ঠিক থাকে, মাদ্রাসা ইখলাসের সাথে পরিচালিত হয়, যত সমস্যা হোক ইনশাআল্লাহ মাদ্রাসা পথের উপরে উঠেই থাকবে। শুধু শান শৌকতলা বিল্ডিং থাকলে মাদ্রাসা হয় না, মাদ্রাসা যদি ভাঙাচোরা ঘর থাকে আর ইখলাসের সাথে পরিচালিত হয়, এখান থেকে ফুল ফুটবে ইনশাআল্লাহ।